আমরা সকলেই জানি শ্রী শ্রী ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী ও পিতা শিবচন্দ্র চক্রবর্তী। তো মাতা মনমোহিনী দেবীর বাবা ছিলেন রামেন্দ্রনারায়ণ চৌধুরী ও তার মা কৃষ্ণ সুন্দরী। মাতা মনমোহিনী দেবী তিনি ছোটবেলা থেকে প্রচন্ড ইষ্টপ্রাণ ও বুদ্ধিমতী ছিলেন। তো একবার মাতা মনমোহিনী দেবী তিনি সকালবেলা তিনি রোজ তার বাড়িতে বিগ্রহ ছিল রাধা মদনের, তিনি সেটার পুজো করতেন। সেদিনও তিনি পুজো করতে বসেছেন, ঠিক সেই সময় তিনি রাধা গোবিন্দের মূর্তির দিকে তাকিয়ে নাম করতে করতে নাম বিভোর হয়ে গেলেন। ঠিক সেই সময় যখন তিনি চোখটা খুলেছেন, তিনি দেখতে পেলেন যে এক গোপালধারী এক দিব্যজ্যোতি মুখ তার রাধা গোবিন্দর মুখের সামনে ভেসে উঠেছে। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার রাধা গোবিন্দ কোথায়, এ কে? এবং সেই দিব্যকান্তি মহাপুরুষের মুখের চারদিক দিয়ে জ্যোতি বের হচ্ছে, তার মাথায় কপালে লেখা আছে রা ধা সোয়া মি, 4টা বড় অক্ষরে লেখা। মাতা মনমোহিনী দেবীও সেই অক্ষরগুলি বলতে বলতে তিনি যেন এক কি অনুভূতির সঞ্চারণ পেলেন। তিনি এই কথাগুলি এসে পরবর্তীতে তার বাবাকে যখন জানান, তো তার বাবা রামেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি তাকে বললেন যে তুমি যে নাম যাকে দেখেছো তিনি তোমার ইষ্ট, আর যে মন্ত্র তুমি জপ করেছো সে তোমার ইষ্ট মন্ত্র, আর তুমি পরবর্তীতে এটাই তুমি জপ করবে। ঠিক ততরূপ মাতা মনমোহিনী দেবীও বাবার আজ্ঞা অনুসারে সেই ইষ্ট মন্ত্র জপ করতেন ও সেই ইষ্টদেবের পুজো করতেন। পরবর্তীতে তিনি আমরা জানতে পারলাম পরবর্তীতে তিনি সেই হুজুর মহারাজ সৎসঙ্গের রাধাস্বামী সৎসঙ্গের যিনি প্রতিষ্ঠা। তো মাতা মনমোহিনী দেবী এইভাবেই বড় হতে লাগলেন। তার 9 বছর বয়সে শিবচন্দ্র চক্রবর্তীর সাথে তিনি বিবাহের পরিণয় বাধিত হন। তারপর মাতা মনমোহিনী দেবী বিয়ে হয়েছিলেন গোয়াখাড়ি গ্রামে। কিন্তু কয়েক বছর যাওয়ার পর যখন রামেন্দ্রনারায়ণ চৌধুরী তিনি পরলোক গমন করেন, তো তাদের যে সকল জমি জমান রয়েছিল তো সেগুলো তাদের আত্মীয়স্বজনরা দখল করে নেয়। তো সেজন্য সুন্দরী দেবী খুব তিনি শোকাহত হয়ে পড়েন ও শিবচন্দ্র চক্রবর্তীকে তিনি সবগুলো কথাগুলো জানান। আর তিনিও মায়ের কথা শুনে তিনি এসে সেইগুলো মামলা করে তিনি আবার ফিরত করে নেন। তখন সুন্দরী দেবী শিবচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন যে আজ্ঞে বাবা, তুমি যদি এখানে চলে আসো তো এই জমি জমান সব আমার কে দেখবে, তুমি দেখলে ভালোই হয়, তুমি ওরা হিমায়তপুরে চলে আসো। ঠিক সেইভাবে শ্রী ঠাকুরের বাবা শিবচন্দ্র চক্রবর্তী তিনি আর তার এই কাতর কণ্ঠে বলা কথাগুলো শুনে তিনি আর না করতে পারলেন না। তিনিও সেই গোয়াখাড়ি গ্রাম ছেড়ে হিমায়তপুরে চলে এলেন। হিমায়তপুর গ্রাম পদ্মা নদীর ধারে, বাজিতপুর স্টিমার ঘাট রয়েছে, বন জঙ্গল। তো ঠাকুর পরবর্তীতে যখন শ্রী ঠাকুর যখন মাতৃ গর্ভে এলেন, যখন মাতা মনমোহিনী গর্ভবতী হলেন, ঠিক তখন একটি ঘটনা ঘটে। একবার ওই দুপুরবেলার সময় তো মাতা মনমোহিনী দেবী রোজ আর 10টা 11টা নাগাদ তিনি পুজো করেন। তো পুজো করার আগ অব্দি তিনি কিছু খান না। তো ঠিক সেদিনও ঠিক সেই চলছে। তো তারপর কিছু দেবী এসে মাতা মনমোহিনী বলছে, এই মনো শুনে যা, এদিকে আয়। তো তিনি যখন বাইরে যান
তো তিনি দেখতে পান যে এক জটাধারী সন্ন্যাসী তাদের সেই আহ মানে মেঝেতে, উঠানের মেঝেতে বসে আছে। ও মাতা মনমোহিনীকে দেখে তিনিও কাতর কণ্ঠে মা বলে বললেন, মা রে, আমায় খেতে দিবি? আর মাতা মনমোহিনী দেবীও তার এই মা ডাক শুনে তিনি আর না করতে পারলেন না। তিনি বললেন, আগে বাবা, আপনি বসেন, আহ আমি আপনার খাওয়ার ব্যবস্থা করছি, আপনি জল হাত মুখ ধুয়ে নিন। ঠিক তদরূপ মাতা মনমোহিনী দেবী সেই জলাশয় সন্ন্যাসী খাবার দিলেন, তিনিও তৃপ্তি সহকারে খেলেন। তো তিনি যখন ফিরবেন তখন তিনি একটি ভবিষ্যৎবাণী করলেন। তিনি বললেন যে এই বাড়ির যে বড় ছেলে, মানে কৃষ্ণ সুন্দরীর যে ছেলে যোগেন্দ্রনারায়ণ চৌধুরী, তো সে মারা যাবে। আর যিনি আসছেন মাতা মনমোহিনীর গর্ভে যে রয়েছে ঠাকুর, তো তিনি বললেন যিনি আসছে তিনি আপন চরিত্র বলেই লোকের অধীশ্বর হবেন। তিনি ভবিষ্যৎবাণী করে তিনি চলে গেলেন চিরজয় সন্ন্যাসী। তো কিছু মাস যাওয়ার পর সেই সন্ন্যাসীর কথাই মানে সত্যি হলো, যে কৃষ্ণ সুন্দরীর একমাত্র পুত্র যোগেন্দ্রনারায়ণ চৌধুরী তিনি কিছু মানে আহ 2-3-4 দিনের জলে মানে জ্বর হয়েছিল। তো জ্বর হওয়াতে তার বয়স তখন 15-16 হবে, কিন্তু তার সেই জ্বরে তিনি পরলোক গমন করেন। এদিকে কিছু সুন্দরীও তার এই পরলোক গমন করায় তিনি ভিতর থেকে ভেঙে পড়েন। পরবর্তীতে তিনি শ্রাবণ মাসে যখন তার ছেলে মানে যোগেন্দ্রনারায়ণ চৌধুরী পরলোক গমন করেন, তার মাসখানেক 1 মাস যাওয়ার পর ভাদ্র মাসের মানে শেষের প্রান্তে, ভাদ্র মাসের শেষে হতে চলেছে, ঠিক তখন একদিন ভোরবেলা মাতা মনমোহিনী দেবীর গর্ভে তখন ব্যথা ওঠে। তারপর হাকিম দাইমাকে বলা হয়। তো তারপর মাতা মনমোহিনী দেবী এক খুব সুন্দর সন্তান প্রসব করেন। ও যখন সে ঠাকুর এই ধরাধামে এলেন, যখন সন্তানটি প্রসব হলো, তখন এক দিব্যলীলা ঘটে যে যখন ঠাকুর এই আমাদের ধরাধামে এসেছে, ঠিক সেই সময় তার শরীর থেকে এক জ্যোতি বেরিয়েছে। সেই জ্যোতির এতটা তেজ যে দাইমা সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। আর সাথে ছিল সেই বাজিতপুর ঘাট। তো বাজিতপুর ঘাটের লোকেরা বলছে যে দূর থেকে তারা দেখতে পাচ্ছে যে ঠাকুর বাড়ি মানে ব্রাহ্মণ বাড়িতে আগুন লেগেছে। তো তারাও ছুটে আসছে। তো এসে দেখে এক ছোট্ট এক বালক, দেখতে বড় সড়ো, যেহেতু ঠাকুর 11 মাসে জন্মগ্রহণ করেছেন তো দেখতে একটু বড় সড়ো হয়েছেন। আর অন্য বাচ্চা যেমন কাঁদে, কেঁদে কেঁদে তারা ভাসিয়ে দেয় জন্ম হওয়ার পর, আর ঠাকুরের দিকে হা হা করে হাসছেন। তার মাথায় নেড়ো মাথায় একটুও চুল ছিল ছোটবেলায় তার। তো তিনি মায়ের সামনে তিনি হা করে হাসছে, আর সকলে দেখে মন বিভোর। এদের কৃষ্ণ সুন্দরীও তার সেই পুত্র শোক নাতিকে দেখে প্রায় চলে গেছে। তিনি তাকে দেখে তাদের চেয়েই রয়েছেন। ঠিক তদরূপ শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেন সেই সকালবেলা 1295 সনের 30শে ভাদ্র তাল নবমী তিথিতে। আর সেটি ইংলিশে পড়েছে 1888 সনের 14ই সেপ্টেম্বর। তা সেই শুভ দিনে আমাদের আজকের এই ভাদ্রপূর্ণ যে চলছে, সেই ভাদ্রের 30শে ভাদ্রে শ্রী ঠাকুর আমাদের এই ধরাধামে তিনি দয়া করে তিনি আসেন। তো শ্রী ঠাকুরের ছোটবেলা থেকেই অনেক অলৌকিক ঘটনা তিনি তার মাধ্যমে প্রকাশিত করে এসেছেন। কিন্তু মাতা মনমোহিনী দেবী তাকে সেই চোখে দেখেননি। তিনি সবসময় অন্যান্য ছেলে যেমন মায়ের সঙ্গে ছেলের যে এই তো মানে ছেলেকে মা শাসন করবে, আর মাতা মনমোহিনী দেবীও শ্রী ঠাকুরকে প্রায় সময় শাসন করে থাকতেন। আর শ্রী ঠাকুরও মাকে এতটাই ভালোবাসতেন, তিনি কখনো বলতেন না যে মা আমাকে তুমি শাস্তি দিও না, বা মা, তিনি সবসময় ভাবতেন মা যেটা করবে সেটাই একমাত্র সত্য। আর তিনি মাকে ভালোবেসে
সব সহ্য করতেন। যখন তিনি কখনো কখনো তিনি সহ্য করতে পারতেন না, যখন মার মানে যখন প্রহার করতেন, তখন তিনি আহ মাতা মনমোহনী দেবীর সেই কথাগুলো বাড়ির সেই আহ ঠাকুর ঘরে গিয়ে তিনি বলতেন যে, হে ঠাকুর, তুমি কি বোঝো না আমার দুঃখ? মা যে আমায় অনেক প্রহার করে, কিন্তু মাকে আমি না বলি কিভাবে? তো তার মাতৃভক্তি অনেক ছিল, তিনি তাই তো তিনি বাড়িতে বলেছেন যে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তো তদরূপ শ্রী ঠাকুর ছোটবেলায় যখন তিনি আহ তার কয়েক মাস হয়ে জন্মের কয়েক মাস পর যখন তার মাথায় অনেক চুল ভরে উঠেছে, তো মাতা মনমোহনী দেবীও তাকে সুন্দর করে গোপালের মতন সেজে তার মাথায় খোপা করে দিয়ে, তাকে চোখে কাজল দিয়ে, মাথায় টিকলি পরিয়ে, তাকে সাজিয়ে বসে রাখতেন, আর দেখে মনে হতো যে বাল্যগোপাল বসে রয়েছে। তো এইভাবেই দিন চলতে থাকে। আর ঠাকুর সবকিছুই প্রথমেই মানে আগে থেকেই আগে আগে বলা শুরু করেছিলেন। পাশের লোকেরাও, তারাও দেখে আনন্দ পেত, আবার তারা মনে মনে বলতো যে, কথা বলবে না, সবকিছু আগে 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 করবে না, এই যে 11 মাসের ছাওয়াল। তো তদরূপ শ্রী ঠাকুর আহ ছোটবেলায় তার 1 2 3 4 মাস যখন তার, তো তিনি তখন তার একটা খেলার সার্টিফিকেট জুটেছে, সেটা হলো গিয়ে কিশোর সুন্দরী দেবীর সেই লাঠি। তিনি লাঠি নিয়ে বসে থাকেন শ্রী ঠাকুর। আর এদিকে মাতা মনমোহনী দেবীও তার কাজের জন্য তিনি সবসময় ঠাকুরকে যখন খাওয়ানোর দরকার খাওয়িয়ে মায়ের কাছে রেখে যান। আর ঠাকুরও খুব দিব্যি ভাবেই থাকেন, তার হাতে একটা লাঠি থাকে, আর লাঠিটা নিতে গেলেই তিনি মরিয়া হয়ে পড়েন। আর এদিকে সে সুন্দরী দেবী দেখে দেখে তিনি তার এই লীলা উপভোগ করেন, আর মনে মনে তাকে তার এই সোহাগ দেখে তাকে ডাকেন গাড়োয়ান বলে। এই গাড়োয়ান, যেহেতু হাতে রয়েছে লাঠি, সেই গাড়োয়ান শুনে শুনে পাড়ার লোকেরাও তাকে সবাই গাড়োয়ান বলেই ডাকা শুরু করলেন প্রথমে ঠাকুরকে। তো মাতা মনমোহনী দেবী, তারা সেই ডাকটি পছন্দ হলো না। তিনি বললেন, আমার ছেলেকে গাড়োয়ানকেও বলবে? তো তিনি 4 অক্ষরে নাম রাখলেন অনুকূল। আবার এই অনুকূল নাম রেখে তিনি একটি কবিতা ছন্দ তিনি লিখলেন। সেই কবিতাটি সেই অনুকূলের প্রথম অক্ষরগুলো দিয়ে তিনি কবিতাটা লিখেছিলেন যে, অকুলে পড়িলে দীনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, অকুতে কুল দিতে তারে সাধু পানপনে, আর লতে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তো তিনি খুব সুন্দর এই অনুকূলের প্রথম অর্ধ অক্ষর দিয়ে তিনি কবিতা লিখেছিলেন মাতা মনমোহনী দেবী। তারপরে সেই কবিতার অর্ধ অক্ষরে ঠাকুরের নাম পড়লো অনুকূল। তো শ্রী ঠাকুর তারপরের থেকে সকলে তাকে আর গাড়োয়ান বলে ডাকেন না, সবাই তাকে অনুকূল বলে ডাকতে শুরু করলেন। ঠিক ঠাকুরও তখন দিন কয়েক বছর যাওয়ার মানে 1 2 বছর কেটে গেল, ঠাকুরও সেইভাবে বড় হতে লাগলেন। তারপর ঠাকুরের চঞ্চলতাও বৃদ্ধি হতে লাগলো। ঠাকুর তখন কি করতেন, তাদের বাড়িতে উঠোনে একটা শিউলি ফুলের গাছ ছিল। তো তিনি সবসময় ওই শিউলি ফুলের গাছে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর এদিকে দিদিমা দেখে বলতেন হাই, আবার দাঁড়িয়ে থাকতেন, আবার পড়ে যেতেন, যেহেতু ঠাকুরের বয়স তখন 2 2.5 বছর। তো এদিকে তখন দিদিমা দেখে দেখে বলতেন যে মানে তিনি যখন ঠাকুরকে বলতেন হেসে হেসে যে, এই মনু দেখে যা, তোর ছেলের মুরত কত, সে আবার যে নিজে দাঁড়াতে পারে না, সে আবার তার আবার শখ কত, শখে শখ দেখো। তো মাতা মনমোহনী দেবী কে কিশোর সুন্দরী হেসে হেসে বলতে, ঠিক সেভাবে চলছে। তো ঠাকুরের বিপুলের অনেক কাহিনী, ঠাকুরের কথার ঠাকুর আমরা যদি দেখতে যাই, তাহলে সেই আমার বলা মতে সমুদ্রের জল
কখনো মাপা যাবে না। ঠাকুরের লীলাও অসীম। ঠিক তদরূপ ঠাকুর একবার মামা বাড়ি গিয়েছিলেন। তো ছোট্ট একটা ঘটনা, যে মামা বাড়িতে তিনি প্রথমবার যখন যান, তো তার তখন বয়স সেই 2-2.5 বছর। তো মামার নাম উমেশ লাহিড়ী। লাহিড়ী বাবু জমিদার। তো সেই উমেশ বাবু যখন আহ আহ তিনি আবার ডেইলি মানে মানে সকালবেলা মানে ঠাকুর ইত্যাদি পূজা করে তিনি আহ্নিক করেন। আর এদিকে ঠাকুর তখন ছোট, তো ঠাকুরও তখন তার চঞ্চলতা এতটাই বৃদ্ধি যে ঠাকুরকে কেউ আর বেঁধে রাখতে পারেন না। কোথায় ঠাকুর চলে যায় কেউ আর সেটা দিশা পান না। তো একদিন সকালবেলা সবাই ঠাকুরকে খুঁজে করছেন যে এই অনুকূল কোথায়, অনুকূল কোথায়, সবাই খুঁজে করছেন। তো ঠাকুরকে আর কেউ খুঁজে পাচ্ছেন না। এদিকে মামা বাড়ি এসেছে, ভাগ্নে কোথায়, মানে মামারও টেনশন হচ্ছে। আর এদিকে যে বাড়ির যে দারোয়ান রয়েছে তারাও প্রচন্ড মানে ঠাকুরকে খুঁজে নিয়ে ব্যস্ত, ঠাকুর কোথায় গেল। তো এদিকে উমেশ বাবুর তখন আবার পুজোর আহ্নিক করা হয়নি। তো তিনি আবার আহ্নিক করতে ঠাকুর ঘরে যখন যান, ঠাকুর ঘর গিয়ে দেখেন যে ঠাকুরের সিংহাসনে মূর্তি ফেলে দিয়ে, সিংহাসনের মানে পটটি ফেলে দিয়ে সেই সিংহাসনের ভিতর ঠাকুর নিজেই বসে আছেন। তো তা দেখে প্রথমে উমেশ বাবুর একটু রাগ হয়েছিল, কিন্তু তার দিকে যখন উনি তাকিয়ে রইলেন, তখন তিনি এক দিব্য অনুভূতি করতে পারলেন। তারপর সবাই যখন জানতে পারলো যে অনুকূল ঠাকুর ঘরে, তো মাতা মরমী দেবীও শুনে তিনি ঠাকুর ঘরে এলেন। এসে তিনি লজ্জায় মরিয়া হয়ে গেলেন। তিনি বলছেন, এই কি করলি অনুকূল। তো উমেশ মাতা মরমী দেবী তখন ঠাকুরকে শাস্তি দিতে গেলেন। যখন তিনি প্রহার করবেন, তখন তার মা বাড়ির সকল সদস্যরা বলছেন, এই মনোজ, এই ছোট্ট বালককে কি আর মারা যায়, ও তো কিছু বোঝে না, ছেড়ে দে। তো মাতা মনমোহন দেবী তারপর তাকে শাস্তি দিলেন না। তো এইভাবে তিনি ছোটবেলা থেকেই তার সেই অলৌকিক লীলা, দিব্য লীলা তিনি প্রকাশ করে এসেছেন। তো এই কথাটি তার আবার ওই হিমায়তপুরে তার পাশেই সুনীলা বোস নামে এক মা রয়েছেন, মুকুন্দ বোসের স্ত্রী। তিনি আবার প্রায় সময় মাতা মনমোহনী দেবীকে এসে বলেন, এই জানো, এই ছেলে কিন্তু সাধারণ ছেলে নয়, দেখো এই ভবিষ্যতে এক খুব নামি দামি সেই সন্ন্যাসীর কথা মতে বলেছিল যে, দেখো এই এক ওই ছেলে ভবিষ্যতে কি যে হয়ে উঠবে তুমি দেখে নিও দিদি। সুমিলা বোসমা প্রায় সময় মাতা মনমোহনী দেবীর মানে কানের সামনে তিনি এসে বলতে থাকেন এই কথা। আর মাতা মনমোহনী দেবীও সুনীলার সেই কথায় তিনি চুপ করে থাকেন। তিনি মনে ভাবতে থাকেন যে সত্যি কি তাই হবে, সেই জয়ধারীর সেই ভবিষ্যৎবাণী সেটাই কি সত্য হবে। তিনি মনে মনে ভাবতে ভাবতে তিনি কোন সময় তিনি আবার ভাবেন, এটা হতেও পারে যে অনুকূলের যেসব কাণ্ডকীর্তি সেটা অন্য ছেলেদের থেকে অনেক আলাদা। তবুও তিনি যেহেতু মা, তো তিনি সবসময় মানে তার সেই মাতৃত্ব নজরে তিনি ঠাকুরকে সবসময় দেখেন। তো মাঝে মধ্যে তিনি আবার এ কথা ভাবেন যে এটা কি সত্যি তার সেই জটাধারী সন্ন্যাসীর কথা সত্যি হবে। আর এদিকে সুমিলা বসুমাও প্রায় সময় তার কানে বলতে থাকেন। তো ঠিক তদরূপ ঠাকুরের ছোটবেলা কেটে যাচ্ছে। তো একবার ঠাকুর তার মানে তখন ঠাকুর মানে খুব মানে ছোট থেকে তিনি, তার বয়স সেই 4-5 বছর হবে। তো ঠাকুর যেহেতু বড় হয়েছে একটু, তার চঞ্চলতাও খুব বৃদ্ধি হয়ে গেছে। তো তিনি কি করেন, আর এদিকে মাতা মনমোহনী দেবী তাকে আটকে রাখতে পারেন না, রোজ দিন নালিশ আর নালিশ। তো এদিকে মাতা মনমোহনী দেবীও নালিশ পেলেই তাকে প্রচন্ড শাস্তি প্রদান করেন, প্রহার করেন। তো এদিকে একদিন কি হয়েছে, মাতা মনমোহনী দেবী ঠাকুর একদিন কি করলেন যে পাশের কোন পুরোহিত বাড়ির থেকে তিনি নারায়ণ শিলা চুরি করে নিয়ে এসেছেন। এদিকে পুরোহিত মশাই এসে মাকে মানে মাতা মনমোহনী দেবীকে এসে নালিশ করলেন। আর মাতা মনমোহনী দেবী এত কাজে কাজে ব্যস্ত থাকেন, তার মধ্যে আবার সকলে এসে নালিশ করে, তিনি প্রচন্ড রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি সেদিন ঠাকুরকে খুব প্রহার করলেন। কিন্তু
ঠাকুর কি আর সেই মায়ের কথা কি আর সেই মনে রাখে? তিনি সেই অল্প টাইম একটু মনে রাখলেন, একটু চুপ থাকলেন, তিনি আবার সেই তার চঞ্চলতায় তিনি লেগে পড়লেন। পরের দিন আবার দুপুর দুপুর নাগাদ মাতা মনোদেবী রান্নাঘরে কাজ করছে, এদিকে এক তার পাশেরই এক কবিরাজ বাড়ির চৌধুরী মশাই তিনি দৌড়ে দৌড়ে এসে বলছেন, ও ও অনুকূলের মা, ও অনুকূলের মা, তোমার ছাওয়াল গেল কোনে? তো মাতা মনোদেবী তার কথা শুনে তিনি মানে প্রথমে মানে মানে আত্মকণ্ঠ হয়ে পড়লেন। তিনি বলছেন, তিনি ভাবছেন কেন অনুকূলের কি হলো। তারপর তিনি বাইরে এসে যখন বললেন যে কবিরাজ মশাই অনুকূলের কি হয়েছে, তো কবিরাজ মশাই বলছেন, আর বলো না, তোমার ছাওয়াল সে তার কি কাণ্ড, সেই দুষ্টুটা কি করেছে, আমি বাইরে বড়ি মানে ওষুধের বড়ি শুকোতে দিয়েছিলাম, আর সে এসে সেগুলো মুটমুট করে মুখে দিয়ে দৌড়ে চলে গেল। আমি যে ওকে ধরবো, ওকে ধরতেই পারলাম না। ও সেই বড়িগুলো খাক, সেটা আমার কোনো অসুবিধে নেই, ওই কবিরাজ মশাই বলছেন, কিন্তু সে যে বিষের বড়ি, বেশি মাত্রায় খেলে মানুষ বাঁচে না। এই কথা শুনে মাতা মনোয় দেবী চোখ মুখ শুকিয়ে এলো। তিনি এখন কি করবে, ছেলে বা এখন কোথায় আছে, তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না, সে এখন কোথায় খেলছে কে জানে। তাও মাতা মনোয় দেবী তাকে খুঁজতে বেরোলেন, কিন্তু তাকে আর কি পাওয়া যায়, ঠাকুর এখন কোথায় আছে। তো একটু কিছু সময় 1-2 ঘন্টা নাগাদ পেরিয়ে যাওয়ার পর ঠাকুর দিব্যি ওই হেঁটে হেঁটে রাস্তা দিয়ে নিচে নিচে আসছে। তো মাতা মনমনে দেবীও দাঁড়িয়ে রয়েছে। মাকে দেখে শ্রী ঠাকুর অন্য বাচ্চাদের মতো তিনিও মাথা নিচু করে আস্তে আস্তে আসতে লাগলেন। তো মাতা মনমনে দেবী তাকে বলছেন, কিরে তুই নাকি হাকিম বাড়ির থেকে কবিরাজ বাড়ি থেকে বুড়ি চুরি করে খেয়ে তুই বলে কোথায় পালিয়ে গেছিস? মাতা মুর্মুনিদের কথায় শ্রী ঠাকুরও কিছু আর বললেন না, তিনি শুধু মাথা নেড়ে তার কথার অভিবাদন করলেন। তো তারপর মাতা মুর্মুনি বললেন, এখন তোকে আমি কবিরাজ বাড়ি নিয়ে যাব। তিনি খুব চিন্তা করছেন। মাতা মনমোহন দেবীর সাথে তার আঁচলের পেছনে শ্রী ঠাকুরও অন্য বালকের মতো চুপ চুপ করে তিনিও হাঁটতে লাগলেন। তারপর তাকে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়া হলো। আর কবিরাজ চৌধুরী মশাই তিনি তাকে দেখে তিনি নিশ্চিন্ত হলেন, যে তিনি বলতে লাগলেন, যাক বাঁচা গেছে, যে ছেলের কিছু হয়নি, ভগবানই রক্ষা করেছে। তারপর নইলে কিবা হতো, তিনি এটা বললেন। তো এদিকে সে যে সুনীলা বসুমা, তিনি এবার শুনতে পারলেন এই কথাটি। তিনি শুনে তার মানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন, ওগো শুনছো গো, আমি যে বলি আমার কেউ তো শোনে না। আমি কি এমনি বলি যে এই ছেলে সাধারণ নয়, এই স্বয়ং নীলকণ্ঠ, নইলে এতগুলো সেই বিষের বড়ি কেউ কি হজম করতে পারে? আর তার কথা শুনে তার স্বামী মানে মুকুন্দ বোস তিনি হাসছেন, আর কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলেন যে যে পেরে ধরেছে সেই তাকে বুঝছে না, আর আমি আর তুমি কি চাই। তো এভাবে মাতা মনমোহনী দেবী ছোটবেলায় ঠাকুরকে তার এই চঞ্চলতার জন্য তাকে ভীষণ মানে আহ তার সাথে আহ মানে তাকে শাসন করা, তাকে তাকে সবসময় চোখে চোখে রাখা তিনি করতেন। তো ঠাকুরের দুষ্টুমিও ছোটবেলায় প্রচন্ড বৃদ্ধি পাওয়ায় মাতা মনমোহনী দেবী তখন তাকে মানে প্রচন্ড শাস্তি দিতেন। তো তখন এক মাতা কিছু সুন্দরী যেহেতু নাতি তার নাতি হয় ঠাকুর, তো নাতিকে এত কষ্টতে তিনি আর দেখতে পান না। তিনি বলেন, কি মনো, যে তোর মারার, তোর এই শাস্তি দেওয়ার অনেক মানে এখন দিন পর দিন বেড়েই চলেছে, তুই কাজ কর, ঠাকুরকে হাতে খড়ি দিয়ে দে, ওকে হাতে খড়ি দিলে তারপর না ওকে স্কুলে দিয়ে যাওয়া হবে। তো মায়ের কথা শুনে মাতা মুর্মুনি দেবীও তার হাতে খড়ি দেওয়ার চেষ্টা মানে আহ তার হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করলেন। তো সরস্বতী পুজোর দিন শ্রী ঠাকুরের হাতে খড়ি দেওয়া হলো পণ্ডিত ভগবান চন্দ্র শিরোমণি ও একজন ছিল সূর্য শাস্ত্রী, সেই পণ্ডিত দুজনের মাধ্যমে শ্রী
ঠাকুরকে হাতে খড়ি দেওয়া হলো, আর মাতা মন্ময় দেবীও খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করলেন। ঠিক তদরূপ ঠাকুরের যখন বছর খানিক পেরিয়ে গেল, ঠাকুর যখন তার 5-6 বছর হলো, ঠাকুরকে মাতা মন্ময় দেবী স্কুলে ভর্তি করালেন। পাশের এক কাশীপুর হাটে সেখানে স্কুল রয়েছে, তো সেখানে তিনি ঠাকুরকে ভর্তি করালেন। তো সেই স্কুলে ঠাকুর বা পড়াশোনার দিকে তিনি কখনো, যেহেতু মাতৃ আজ্ঞা, তিনি কখনো সেটাতে ফাঁকিবাজি করতেন না, তিনি রোজ স্কুল যেতেন। তা দেখে তার সেই স্কুলের শিক্ষক কৃষ্ণচন্দ্র বৈরাগী, তিনি ঠাকুরকে প্রচন্ড ভালোবাসতেন, তার প্রিয় ছাত্র করে তুললেন। তো ঠাকুর ছোটবেলা থেকেই তার দিব্যলীলা আমাদের সকলের মাঝে প্রকাশিত করতে রইলেন। শ্রী শ্রী ঠাকুর একবার, মানে তার এক ছোট একটা লীলা কিছু বলি। তো ঠাকুর আহ তার পাশে, ঠাকুরের বাড়ির পাশে একটা বাড়িতে তার একটা একটা মহিলা থাকতো। ঠাকুর তাকে ভালো মা বলে ডাকতেন, তার নাম ইচ্ছাময়ী। তো ঠাকুর তাকে ভালো মা বলে ডাকতেন। আর সেই ইচ্ছাময়ী মার আহ তিনি আবার বাল্য বিবাহিতা, তার তিনি একাই থাকতেন, তার কেউ ছিল না। তিনি তখন সবসময় ঠাকুর যখন স্কুল থেকে চলে আসতো, তখন ঠাকুরকে তিনি নিয়ে ঠাকুরকে সোহাগ করতেন, ঠাকুরকে সাজিয়ে দিতেন। তো ঠাকুরও খুব ভালোবাসতেন তাকে ভালো মা বলে ডাকতেন। তো একবার সেই ভালো মার কাছে এসেছি ঠাকুর তাকে নিয়ে, ঠাকুরকে ইচ্ছাময়ী মা তাকে কোলে করে নিয়ে বলেছেন যে, অনুকূল তুই বসে থাক, আমি তো স্নান করিনি, আমি পদ্মা তীরে গিয়ে স্নান করে আসি, তুই এখানে বসে থাক। আর ঠাকুরও মাথা নেড়ে বসে রইলেন। কিছুক্ষণ বসে থাকার পর ঠাকুর কি করলেন, সেই ইচ্ছাময়ীর ঘরে, এই তিনি যেহেতু তিনি বাল্য বিবাহিতা, তার সংসার সেরকমই, তো তিনি তার গাছে আম ধরেছিল, আমগুলো আধা পাকা হয়েছে, তো তিনি পেরে রেখেছেন ঘরে। তো ঠাকুর তার সেই আমের সেই সুগন্ধে ঠাকুর ভাবতে লাগলেন, আমগুলো এত ভালো, আমগুলো যদি আমি আমার বন্ধুদেরকে বিলিয়ে দিতাম, তারা মনে হয় খুব ভালো পেত, আমি যদি খেতাম আমার মনে খুব ভালো লাগতো। এটা ঠাকুর মনে মনে ভেবে ঠাকুর সেই আমগুলো একটা হাতে করে ছুলে এদিকে এদিকে খাচ্ছেন, আর এদিকে সবগুলো আম বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছেন। তো সবগুলো আম নিয়ে ঠাকুর তার বোনের কাছে চলে গেছেন। আর এদিকে ইচ্ছাময়ী মা, তিনিও দিব্যি স্নান টান করে কলসিতে জল এনে এসে দেখে অনুকূল ঘরে নেই। তিনি তো ভয় পেয়ে গেলেন, অনুকূল কোথায় গেল, এই অনুকূল গেল কোথায়। কিন্তু এদিকে তিনি আবার ঠাকুরকে তার যে আমের যে খোসা, তিনি দেখতে পাচ্ছেন যে উঠানে চারিদিকে আমের খোসা। তো আর তার বাড়িতে, ইচ্ছাময়ী মায়ের বাড়িতে তার এক বয়স্ক করে এক ভদ্রলোক থাকতো, আর হলো কর্তা থাকতো। তো সেই কর্তা মশাই সেই ইচ্ছাময়ী মাকে বলছেন, এসে এসে বলছেন, আর তামাক খাচ্ছেন আর বলছেন যে, তোমার অনুকূলের কীর্তি আমি সব লক্ষ্য করেছি, আরো ছাওয়াল পোষো, দেখো কি করেছে তোমার। এদিকে ইচ্ছাময়ী মাও প্রচন্ড রেগে আছেন, অনুকূল সব আম নিয়ে চলে গেছেন, তার গাছের আম। তো সেই চৌধুরী বুড়ো মশাই তিনি আবার সেই মাতায় ইচ্ছাময়ী দেবীকে তিনি আবার কথা সুরে সুরে কথা দিয়ে বলছেন যে, কেন তোমার ছাওয়াল পোষার শখ মিটলো না? আমি তোকে বলেছিলাম কি অনুকূলকে যে এতগুলো আম কেন নিয়ে যাচ্ছিস। তো অনুকূল তখন কি বলে যে, ভালো মা কেন একা একা আম খাবে, আমরাও আম খাবো। উনি কি শুরু হলো, ভালো মা শুধু একা একা আম খেলে হবে? এই বলে তোমার অনুকূল সব আম নিয়ে চলে গেছে। আর এই কথা শুনে কৃষ্ণময়ী দেবীও প্রচন্ড আরো রেগে যাচ্ছেন। তো তারপর তিনি তাকে খুঁজতে গেলেন, কিন্তু ঠাকুরকে আর খুঁজে পাওয়া যায়। তো ঠাকুর সেই দিব্যি আনন্দে সেই আমগুলো খেয়ে তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরছে, তার বন্ধু বান্ধবী
যেমন খুকু, পাঁচু, ভেদি, দাক্ষায়ণী, তাদের সাথে ঠাকুর খেলা করছেন। এইভাবেই ঠাকুরের দিব্যলীলা ছোটবেলা থেকেই খুব সুন্দরভাবে তিনি প্রকাশিত করে এসেছেন। তো ঠাকুর আমাদের জীবনে চলার জন্য, আমাদের জীবনে কিভাবে আমরা মানে আমাদের সেই চলনায় ঠাকুরকে ধরে, ঠাকুরের বিধিবিধান মেনে আমরা সেই ঠাকুরের জীবনটাকে, আমাদের জীবনটাকে ঠাকুরের সেই চলনে চালিত করে কিভাবে সুন্দর করে তুলবো, সেই বিধান অনুযায়ী তিনি আমাদেরকে যজন যাজন ইষ্টভীতি সুস্থানী সদাচার এই পঞ্চনীতি আমাদেরকে দিয়ে গেলেন। তার সঙ্গে তিনি আমাদের এই সৎসঙ্গ জগৎ আমাদেরকে উদ্দেশ্য করে তার এই প্রচেষ্টায় তিনি গড়ে আমাদের জন্য তিনি দিয়ে গেলেন। তো ঠাকুর আগে মা, টাইমটা কি আমার পেরিয়ে গেছে? আমি তো ভুলে যাই। হ্যাঁ দাদা, টাইমটা হয়ে গেছে। আপনি যদি টাইমের পাবন্দি আছে তো সেই আগে তো ঠাকুর আমাদের সেই পঞ্চনীতি বিধান দিয়ে গেলেন। তো আমরাও যেন সেই পঞ্চনীতি বিধান পালন করি, যোজন যাজন ইষ্টভীতি সুস্থায়নী সদাচার। আর তার সঙ্গে ঠাকুরের বাণীতে রয়েছে যে ইষ্ট উষায় নিশায় মন্ত্র সাধন চলাই ফেরাই জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। তো আমাদের এখন বর্তমান ইষ্ট নির্দেশ ডিপি ওয়ার্ক। তো আমরা সেই ডিপি ওয়ার্ক করব। তৎসঙ্গে এই বছর না, এই জুলাই মাসে যে ঋত্বিক কনফারেন্স হয়েছে, আচার্যদেব এটাও বলেছেন আমাদের ডিপি ওয়ার্কের সঙ্গে সঙ্গে সেই দীক্ষা দেওয়ার যেটা আমাদের করণীয়, সেটাও যেন আমরা লক্ষ্য রাখি, দীক্ষার সংখ্যাও যাতে সীমিত থাকে না হয়ে সেটাও যেন বেড়ে যায়, সেদিকেও যেন আমরা ব্রতী হই। তো আমরা ডিপি ওয়ার্ক দীক্ষা তো সেটাও আমরা করব। সাথে ঠাকুরকে ধরে তার বিধিবিধান মেনে, ঠাকুর বলতেন নাম করতে হয়, নাম করার সময় এককেন্দ্রিক হয়ে মানে বসে সোজা হয়ে মেরুদণ্ড সোজা রেখে নাম করতে হয়। তো এক দাদা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আগে যদি বসে নাম না করতে পারি কি করব, যখন শরীর যদি একভাবে বসে থাকতে না পারি? ঠাকুর বললেন কেউ যদি একভাবে বসে থাকতে না পারে, সে শুয়েও মেরুদণ্ড সোজা করে যদি শুয়ে শুয়ে নাম করে, ধ্যান করে, সেটাও চলবে, কিন্তু মেরুদণ্ড সোজা হয়ে থাকতে হবে। ঠিক তদরূপ আমি এবার জুলাই মাসে যখন দেওঘর যাই, তো শুভদার ওখানে আমি বসে আছি, এক দাদা এসে শুভদাকে বললেন যে আগে দাদা নাম করব, নাম ধ্যান করার উপায়টা কি? তিনিও ঠিক একই কথা তিনি বললেন। তিনি বললেন নামের সময় এককেন্দ্রিক হয়ে নাম করতে হয়। নাম একটি সুন্দর জায়গায় বসে একটা কেন্দ্রে কেন্দ্রিত করে নিজের মন নিজে পূজা করে নাম করতে হয়। তো আমরা সেই ঠাকুরের বিধিবিধান মেনে নাম ধ্যান যজন ইষ্টভীতি সুস্থায়নী সদাচার যজন করছি, যাজন করবো, নিজে করি তাহলে যাজন, যেটা জানবো, যজন মানে জানা, যাজন মানে বলা, ইষ্টভীতি আমরা করছি, তদরূপ সুস্থায়নী সদাচার। তো আমরা জানি যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তো আমরা এই পঞ্চনীতি পালন করবো। ইষ্টভীতি করার পর তো সুস্থানী পালন করাটা আমরা যে যোজন করছি, যাজন করছি, ইষ্টভীতি করবোই, তারপর আমরা দেখবো সুস্থানী গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করবো, ব্রতী হবো। কেননা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা, মানে আমি ভাবি যে যজন যাজন ইষ্টভীতি মানে আমাদের জীবনে চলনায় আমরা চলছি। তো যেমন যুদ্ধক্ষেত্র করতে গেলে যখন আমরা যুদ্ধে নামি, তো এখনকার দিনে বুলেট প্রুফ জ্যাকেট পরে, আগেকার দিনে পেছনে আর সামনে একটা ঢাল থাকতো। তো জীবন চলতে গেলে আমাদের কখন জীবনে কত সমস্যা চলে আসবে সেটা আমরা জানি না, কিন্তু যজন ইষ্টভীতি করছি বলে সামনে যেসব বাধা আমরা কাটিয়ে নিচ্ছি। যদি আমরা সুস্থানী গ্রহণ করা থাকে, সে পিছন দিক দিয়ে আসা সেসব বাধা যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাও আমাদের কেটে উঠবে। সেই জন্য আমরা যজন যাজন ইষ্টভীতি সুস্থানী পালন করব, তখন আমাদের সদাচার আসবে, সদাচার পালন করব, তখনই আমরা সৎসঙ্গী হব। তো যজন ইষ্টভীতি সদাচার পালন করে ঠাকুরের সেই
চলার চেষ্টা করব। সাথে আজকের এই মহতি অনুষ্ঠানে আমার সময় অতিরিক্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো আজকের এই মহতি অনুষ্ঠানে আমি সর্বশেষে এখানে উপস্থিত প্রত্যেক দাদা ও মায়েদের মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের শ্রীচরণে। ও পুনরায় আজকের এই মহতি অনুষ্ঠানে আমাকে আলোকপাত করতে দেওয়ার জন্য সকল এখানকার যে সকল দাদা ও মায়েরা রয়েছে ও এখানে উপস্থিত শ্রদ্ধ ঋত্বিক পান্ডেধারী ও অধৈর্য সাথে পান্ডেধারী সকলকে আমার জয়গুরু ও ধন্যবাদ, যে আজকের এই মহতি অনুষ্ঠানে ঠাকুরের কিছু সম্পর্কে আলোকপাত করবার আমাকে কিছু বলার জন্য তারা বলেছেন। ও আমার এই ক্ষুদ্র আলোকপাতে যদি কিছু ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, আপনারা ভুল মার্জনা করবেন। শেষে প্রত্যেকের আবারও মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোকপাত এখানে বিরাম দিচ্ছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।